আসসালামু আলাইকুম, আমি মেঘা। আমার আইডি 2411509। আজকে আমি অ্যাসাইনমেন্টের যে প্রবলেমটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রবলেম 1, সিম্পলিফাই দ্য ফলোইং গ্রামার বাই রিমুভিং অ্যাবসেন্ট এন্ড প্রোডাকশন। তো এখানে আমার সলিউশনটা দেওয়া আছে। এখানে ফার্স্টে আমাদের বুঝতে হবে নাল প্রোডাকশনটা কি। নাল প্রোডাকশন হচ্ছে যে কোনো ভেরিয়েবল যদি অ্যাবসেন্ট প্রডিউস করে বা এমটি স্ট্রিং প্রডিউস করে তাহলে সেটি হচ্ছে নাল প্রোডাকশন। যেমন যদি আমরা এ একটি ভেরিয়েবল ধরি তাহলে এই ডিরাইভ অ্যাবসলিউট যদি হয় তাহলে এটি একটি আমার নাল প্রোডাকশন। এখানে আমার একটি সিএফজি দেওয়া আছে। আমার কোশ্চেনে ফার্স্টে দেখতে হবে এখানে ভেরিয়েবল গুলো ডিরেক্টলি অর ইনডিরেক্টলি নাল প্রোডাকশন প্রডিউস করে কিনা। তো এখানে এস ডিরাইভ এ বি অর বি, এখানে আমার ডিরেক্টলি অর ইনডিরেক্টলি নাল প্রোডাকশন প্রডিউস করে না, এবং এ বি উভয়ই ডিরেক্টলি অ্যাপসাইলন অর্থাৎ নাল প্রোডাকশন প্রডিউস করে। তাহলে আমাকে প্রথমে একটি একটি করে নাল প্রোডাকশন রিমুভ করতে হবে। এখানে এ ডিরাইভ অ্যাপসাইলন এবং বি ডিরাইভ অ্যাপসাইলন রিমুভ করতে হবে। তাহলে প্রথমে আমাকে এ ডিরাইভ অ্যাপসাইলন রিমুভ করতে হবে। এখানে প্রথমে আমার যে মানটা আছে ওই মানটা পুরোপুরি সেম লিখতে হবে। তারপর এখানে ফার্স্টে যেহেতু আমি এ ডিরাইভ অ্যাপসাইলন করতেছি, তাহলে এর মানের পরিবর্তে আমাকে অ্যাপসাইলন মান বসানোর পর যে মানটি পাবো সেটি অর দিয়ে তারপরে ওই ভ্যালুটা লিখতে হবে। তাহলে এস এ বি অর ডি, এখানে এর মানের জায়গায় যদি আমরা অ্যাপসাইলন বসাই তাহলে আমার এখানে শুধু থাকবে বি। তাহলে আমি এখানে শুধু বিটা লিখবো। তারপর বাকি এ এ ডিরাইভ এ এ অর অ্যাপসাইলন, যেহেতু আমি অ্যাপসাইলন রিমুভ করতেছি তাহলে এখানে আমার অ্যাপসাইলনটা লেখার কোনো প্রয়োজন নেই। তারপর এখানে এর মানে যদি আমি অ্যাপসাইলন দেই তাহলে এখানে এটা বাদ গেলে শুধু থাকবে এ, তাই আমি এখানে এ লিখবো। আবার সেম ওয়েতে বি ডিরাইভ বি বি অ্যাপসাইলন টা আমি বাদ রাখতেও পারি অথবা আবার লিখতেও পারি, বাট লাস্টে আমি এই অ্যাপসাইলনটা টোটালি রিমুভ করে দিব। সো এখানে যেহেতু আমার এ এক্সিস্ট করে না তাই আমি এখানে কোনো চেঞ্জ রাখতে চাচ্ছি না। নেক্সট, রিমুভ বি ডিরাইভ অ্যাপসাইলন। আমার এ ডিরাইভ অ্যাপসাইলন করার পর যে মানটা আসছে সেই মানটা থেকে পরবর্তীতে আমি বি ডিরাইভ অ্যাপসাইলন করব বা রিমুভ এস ডিরাইভ অ্যাপসাইলন করব। নেক্সট, রিমুভ বি ডিরাইভ অ্যাপসাইলন। তাহলে আমার এ ডিরাইভ অ্যাপসাইলনের পর এস এর যে ভ্যালুটা পেয়েছি সেটা সেম রাখবো। রাখার পর বি ডিরাইভ অ্যাপসাইলন, এখানে বি এর জায়গায় আমি অ্যাপসাইলন বসানোর পর বাকি ভ্যালুগুলো রাখবো। এখানে এ বি বি এর জায়গায় যদি আমি অ্যাপসাইলন লিখি তাহলে আমার এখানে শুধু এ বাকি থাকে, তাহলে আমি এখানে এ লিখবো। তারপর এখানে যে বি ভ্যালুটা আছে এখানে যদি আমি এর মানটা যদি আমি অ্যাপসাইলন বসাই তাহলে এখানে অ্যাপসাইলন থাকে। নেক্সট, এ ডিরাইভ এ এ অর এ, এখানে আমার বি এক্সিস্ট করে না তাই আমার এই ভ্যালুটার কোনো চেঞ্জ হবে না। নেক্সট, বি ডিরাইভ বি বি অর বি, দ্যাটস মিনস এখানে আমি বি এর মান যদি অ্যাপসাইলন বসাই তাহলে এখানে শুধু বি বাকি থাকে। এভাবে আমি বি ডিরাইভ অ্যাপসাইলন করে এই মানটা পেয়ে যাব। লাস্টলি, এখানে এস এর মধ্যে আমার এখনো একটা অ্যাপসাইলন বাকি আছে তাই আমি এটাকে রিমুভ এস ডিরাইভ অ্যাপসাইলন করে এই অ্যাপসাইলনটাকে রিমুভ করে দিব। তারপর যে ফাইনাল অ্যান্সারটা আসবে সেখানে আমার কোনো অ্যাপসাইলন আর এক্সিস্ট করবে না। এভাবে আমরা যে কোনো একটি সিএফজি থেকে অ্যাপসাইলনটাকে রিমুভ করতে পারি। দ্যাটস অল ফ্রম দ্য নাল প্রোডাকশন রিমুভিং। এভাবেই আমরা নাল প্রোডাকশন রিমুভিংটা কমপ্লিট করতে পারি।